আমি যদি পারিবারিক শিক্ষার ব্যাপারে আপনাদেরকে কিছু বলি তাহলে ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে কানাডার মতো ইহুদি কান্ট্রিতে একজন ইসলামিক পরিবারের সন্তান, একজন মুসলিম পরিবারের সন্তান, তার ভাষ্য একটা কিন্ডারগার্টেনের সন্তান, তার বয়স কত বছর হতে পারে? 6, 7, 8, এর থেকে নিঃসন্দেহে বেশি নয়। আপনি অবশ্যই বুঝতে পারছেন যে একজন ছোট্ট বাচ্চা 6, 7, 8 বছর বয়সে সে কিছুই জানে না, কিছুই বোঝে না। তারপরেও তার ক্লাস টিচার যখন ক্লাসের ভিতরে, সাধারণত আমরাও আমাদের সন্তানদেরকে আমাদের বিভিন্ন স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচাররা বা আমরা নিজেরা অনেক সময় আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করে থাকি যে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? আমাদের সন্তানরা আমাদের ভাষ্য অনুপাতে কেউ বলে যে সে বড় হয়ে ডাক্তার হতে চায়, কেউ বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বড় হয়ে টিচার হতে চায়, কেউ বড় হয়ে ঠিক আমার মতো প্রভাষক হতে চায়, এরকম বলতে শুরু করেন। প্রিয় দিনী ভাইরা, ঠিক ওই কানাডার একটা কিন্ডারগার্টেন স্কুলে একইভাবে একজন টিচার প্রত্যেকটা বাচ্চাকে ক্লাস শেষে সে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলছে আমি বড় হয়ে ডিসি হতে চাই। আরেকজনকে জিজ্ঞাসা করছে, তাকেও জিজ্ঞাসা করছে তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আরেকজনকে জিজ্ঞাসা করছে, কেউ ডাক্তার হতে চায়। এভাবে প্রত্যেকটা বাচ্চাকে যখন একইভাবে প্রশ্ন করছেন, একজন বাচ্চাকে প্রশ্ন করলেন বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? তখন ছোট্ট বাচ্চাটা প্রশ্নের জবাবে বলছেন স্যার আমি বড় হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি যে কথা আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি, টিচার আবারও প্রশ্ন করলেন সন্তানকে তুমি আবারও বলো তো তুমি কি হতে চাও? তখন সন্তান আবারও বলছে আমি বড় হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাই। টিচার খুব আবেগঘন মুহূর্ত নিয়ে সে চিন্তিত একটা মনস্থ করে বারবার ছেলেকে একই প্রশ্ন কয়েকবার করার পরে সে যখন বারবার একই উত্তর দিয়েছে, তখন ঠিক টিচার ছেলেকে জিজ্ঞাসা করছে আবু বকরের মতো হতে চাও, আবু বকর এই ডেজিগনেশনটা কি? তুমি আমাকে কি বলতে পারবে? ছোট বাচ্চা মানুষ বলছে স্যার আমি তো এই ডেজিগনেশন সম্পর্কে আপনাকে বলতে পারবো না, তবে এই ডেজিগনেশন সম্পর্কে আমার বাবা বলতে পারবে। স্যার খুবই চিন্তিত যে জীবনে কত ডেজিগনেশনের নাম শুনলাম, কত কিছুর নাম শুনলাম, কত আশা আকাঙ্ক্ষার নাম শুনলাম, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাই এরকম ডেজিগনেশনের নাম তো আমি কখনো শুনি নাই। টিচার বাচ্চার অভিভাবকের কাছে ফোন দিয়েছে যে আসলে আপনার সন্তানকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি বড় হয়ে কি হতে চাও? সবাই এক একজন, কেউ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ তাদের নিজের আকাঙ্ক্ষা সম্পর্কে তারা আমাকে জানিয়েছে, কিন্তু আপনার সন্তান বলেছে আমি বড় হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাই। আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমি যখন আপনার সন্তানকে জিজ্ঞাসা করলাম সে ডেজিগনেশনটা আসলে কি, আমাকে একটু বুঝিয়ে বলো, সে বলছে যে না স্যার আমি এটা বুঝিয়ে বলতে পারবো না, আমি বুঝি না, তবে আমার বাবাকে ফোন দিলে হয়তো বা সে বুঝাই বলতে পারবে, তো প্লিজ আপনি যদি আমাকে একটু বুঝাই বলেন। তখন সন্তানের অভিভাবক মুসলিম, সে বলতেছে স্যার আসলে এটা তো ফোনে এভাবে বলা ঠিক হবে না, বা এত বিস্তারিত আপনাকে বলাও সম্ভব নয়, আপনি একদিন আমার বাসাতে চায়ের দাওয়াত নেন। স্যার ঠিক নির্দিষ্ট একটা সময়ে বাসাতে গিয়েছেন। বাসাতে যাওয়ার পরে বাবার কাছে প্রশ্ন করছেন যে ভাই আজকে যদি একটু কাইন্ডলি বলতেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডেজিগনেশনটা কি? আমি কিন্তু জীবনে লেখাপড়া শিখেছি, প্রভাষক হয়েছি, কিন্তু ডেজিগনেশন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ডেজিগনেশন কখনো শুনি নাই। তখন ওই সন্তানের পিতা চোখের কোনা বেয়ে পানি পড়ছে আর বলছে স্যার আমরা আমার বাড়িতে 4 জন সদস্য, আমার 2টা সন্তান এবং আমার স্ত্রী এবং আমি, 4 জন প্রতিদিন দিনের একাংশে অথবা রাতের একাংশে আমরা চেষ্টা করি আমরা বসে এক একজন সাহাবীর জীবনী পড়ার জন্য। আমরা এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, যেটা মুসলিম উম্মাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওফাতের পর সর্বপ্রথম যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকরের জীবনী আমরা পড়ছি। তো প্রতিদিন আবু বকরের জীবনী থেকে আমরা যখন পড়ি আর আমার সন্তানগুলো যখন শোনে, তখন তাদের হৃদয়ের ভিতরে একটা উদ্বেগ তৈরি হয় এবং বলে, বাবা আমি বড় হয়ে আবু বকরের মতোই হতে চাই, আবু বকরের মতো সৎ হতে চাই, অনেস্ট হতে চাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের কনফারেন্স থেকে আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি, এটা বলতে চাচ্ছি যে আপনাকে নিঃসন্দেহে বুঝতে হবে, আপনার ভিতরে ফিকির এই টেন্ডেন্সি নিয়ে আসতে হবে যে আপনি যদি বাড়িতে তালিম করেন, আপনি যদি বাড়িতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা প্রতিনিয়ত পড়তে থাকেন, আপনার সন্তানদেরকে শোনাতে থাকেন, তাহলে আপনার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। তার কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অনুকরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অনুকরণ করা আমাদের জন্য কিন্তু নিঃসন্দেহে ফরজ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করা। এজন্য আমি সকলকে অনুরোধ করতে চাই যে আমাদের পারিবারিক শিক্ষাটা যদি সুন্দর হয়, পরিবারের শিক্ষাটা যদি সুশীল হয়, তাহলে আমার সন্তান সুশীল হবে, সুশীল সমাজে আমার সন্তান মাথা উঁচু করে বাঁচতে পারবে। আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের পারিবারিক সুশিক্ষাটা খুবই জরুরি। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করি আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আমরা অবশ্যই পারিবারিক শিক্ষাটা সুন্দরভাবে দেওয়ার জন্য।